সম্প্রতি বাংলাদেশে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। পতন ঘটেছে হাসিনার সরকারের। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব রয়েছে বাংলাদেশের। খুব তাড়াতাড়ি নতুন নির্বাচন হতে পারে প্রতিবেশী দেশে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে একজোট হলে সরকারের গোড়াপতন ঘটানো সম্ভব। সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের ডাকে বাংলাদেশে 1 মাস ব্যাপী কোটা আন্দোলন চলেছে। এই আন্দোলন বৈষম্য শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছিল। তাতে প্রচুর রক্তপাত ঘটে। বহু ছাত্রছাত্রী নিজেদের প্রাণ হারিয়েছেন। তবে শেষ জয় হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের। বাংলাদেশে তৎকালীন সরকারের পতন ঘটেছে, তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। এই নতুন সরকার গঠন হওয়ার পর নবনির্বাচনের কথা চারপাশ থেকে শোনা যাচ্ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানিয়েছে খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। কিন্তু কবে নির্বাচন হবে তা এখনও জানা যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী সমাজসেবী ও সামাজিক উদ্যোক্তা। 2006 সাল নাগাদ তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন। এরপর 2009 সালে যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানে ভূষিত হয়েছিলেন। 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছিলেন। 1940 খ্রিস্টাব্দের 28 জুন বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের নাগরিকত্ব ছিল তার। দেশভাগের পর 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের নাগরিক ছিলেন। এরপর মুক্তিযুদ্ধের কারণেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। 2007 সাল পর্যন্ত নাগরিক শক্তি দলের সদস্য থাকলেও এরপর তিনি স্বতন্ত্র দলে যোগদান করেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে রয়েছেন। তিনি রবিবারের দিন জানিয়েছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, সুষ্ঠু আর অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। এই নির্বাচন এখন হবে না। অন্তর্বর্তী সরকার আগে নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ আর নিরাপত্তা সংস্থা সহ গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রে সংস্কার করবে। তারপর নির্বাচনের আয়োজন করা হবে। হাসিনা সরকারের কথা উল্লেখ করে এদিন তিনি জানান, দেশের বর্তমান অবস্থা পুরোপুরি বিশৃঙ্খল। প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য শিক্ষা ব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে পুরো শেষ করে দিয়েছে। গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। নির্বাচনে দেদার কারচুপি চলেছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে ব্যাংকে লুটতরাজ চলেছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশের কোষাগার লুটেছে শেখ হাসিনা ও তার সভার সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান শুধু বাংলাদেশেরই নয়, পুরো বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে এক অনন্য উদাহরণ তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মডেল উপস্থাপন করেছেন তা লাখ লাখ দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন এনেছেন। তার সামাজিক ব্যবসার ধারণা এবং নোবেল শান্তি পুরস্কার অর্জন আন্তর্জাতিক মঞ্চে তার কাজের গুরুত্ব ও প্রভাবকে স্বীকৃতি দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল পিস পুরস্কার পেয়েছেন, যা বিশ্বের বিরলতম পুরস্কারগুলির মধ্যে একটি। তিনি একমাত্র মুসলিম ব্যক্তি যিনি এই পুরস্কারটি লাভ করেছেন। গ্লোবাল পিস পুরস্কার হলো আন্তর্জাতিক শান্তি প্রচার এবং মানবিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য দেওয়া হয়। ডক্টর ইউনূসের উদ্যোগ ও সংগ্রাম থেকে আমরা শিখতে পারি যে মানবতার প্রতি ভালোবাসা এবং সমাজে পরিবর্তন আনার অঙ্গীকারে সাফল্য অর্জন সম্ভব। তার জীবন ও কাজ আমাদের প্রেরণা দেয় যে মানবিক উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান করা যেতে পারে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।